বীর্য আমাদের শরীরের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী ধাতু। নারী পুরুষের মিলনে পুরুষ দেহ থেকে লক্ষ কোটি শুক্রাণুর মধ্যে থেকে একটি শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়ে নতুন প্রাণের সৃষ্টি করে এবং এই বীর্য যে ব্যক্তি যত ধরে রাখতে পারে সেই ব্যক্তি ফিজিক্যালি ও মেন্টালি স্ট্রং হয়ে ওঠে, ব্রেন পাওয়ার থেকে পাওয়ারফুল হয়ে ওঠে। শুধু তাই নয়, বীর্য রক্ষার সাথে সাথে মেডিটেশন করা ব্যক্তি নানা ধরনের অলৌকিক ক্ষমতা লাভ ও অনুভব করে একজন সার্থক মহামানবে পরিণত হন। কিন্তু এইসব জ্ঞান ব্যক্তিদের মধ্যে না থাকায় তারা এই বীর্যকে মলমূত্রের মতো বজ্র পদার্থ ভেবে যখন তখন এটি নর্দমায় ফেলে নষ্ট করে এবং তারা এটাও মনে করে যে বীর্যকে হস্তমৈথুন করে ফেলাটাই তাদের ইয়াং বয়সের কর্তব্য। হস্তমৈথুন করাটা যেন ইয়াং জেনারেশনদের কাছে একটা গর্বের কাজ। তাই বর্তমানে বন্ধুদের মধ্যে অশ্লীল ছবি ভিডিও শেয়ার করাটা খুবই কমন কাজ হয়ে দাঁড়িয়েছে। তবে ইয়াং জেনারেশনদেরই বা কি দোষ দেব? সবচেয়ে আশ্চর্য হয়ে এটা দেখে যে অনেক ডাক্তার ও সোকল সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররাও হস্তমৈথুনকে খুবই নর্মাল কাজ বলে যুবকদের আরো উৎসাহিত করে, কারণ তারা জানে এই সব বললেই মানুষ তাদের কন্টেন্ট দেখতে আগ্রহী হবে ও সেই সাথে তাদের ফলোয়ার্সও বৃদ্ধি পাবে। এমনকি অনেক বলিউড ও হলিউডের সেলিব্রিটিরাও আপনাকে ব্রহ্মচর্য বা বীর্য রক্ষা নিয়ে কোনো কথা বলবে না, কারণ তারা জানে যে বর্তমান যুগে এইসব ভালো কথা মানুষ শুনতে চায় না। ভালো কন্টেন্টের থেকে অশ্লীল কন্টেন্টই মানুষ বেশি দেখতে পছন্দ করে। তাই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিতে এই খারাপ কন্টেন্টই বেশি দেখা যায়। অনেক ব্যক্তি গুগলে বা ইউটিউবে এটা সার্চ করে যে 30 দিন বীর্য রক্ষা করলে কি হবে, 90 দিন হস্তমৈথুন না করলে কি হবে, বীর্য রক্ষা কেন এত জরুরি। তাদের কাছে একটাই প্রশ্ন, ভাই তোমাকে কেউ জোর করেনি যে তুমি এইসব ছেড়ে দাও বা হস্তমৈথুন তোমাকে ছেড়ে দিতেই হবে। আপনি হস্তমৈথুন করবেন কি না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনি যদি মনে করেন যে হস্তমৈথুন করলে আমার শরীর দিন দিন স্ট্রং হচ্ছে, মেন্টালি আমি খুব ভালো ফিল করছি, হস্তমৈথুন করে আমি লোকের কাছে পপুলার হয়ে যাচ্ছি, খুব তাড়াতাড়ি সাকসেসফুল হতে চলেছি, তাহলে যত খুশি হস্তমৈথুন করুন, কেউ আপনাকে বাধা দিতে আসবে না। আমাদের শরীর 7টি ধাতু দিয়ে তৈরি, এদের মধ্যে একটি ধাতু হলো রক্ত। একবার ভাবুন, কেউ যদি আপনাকে এসে বলে, ভাই আমি না আমার দেহ থেকে রক্ত বের করা বন্ধ করে দিয়েছি, রক্ত নষ্ট করা বন্ধ করে দিয়েছি, এবার থেকে আমি শরীরে রক্তকে রক্ষা করব। এই কথা শুনে আপনার মুখ থেকে একটাই কথা বেরোবে যে ভাই তুই এসব কি বলছিস, তুই কি পাগল হয়ে গেছিস? রক্ত যেমন আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ ধাতু, তেমনি বীর্যও আমাদের শরীরের আরো বেশি গুরুত্বপূর্ণ একটি ধাতু, কারণ বীর্য তৈরি হতে সবচেয়ে বেশি সময় লাগে এবং বীর্য আমাদের শরীরকে ধারণ করে, শরীরকে পুষ্টি দেয় এবং ব্যক্তির জীবনী শক্তিকে অনেক গুণ বাড়িয়ে তোলে। তাই ক্রমাগত হস্তমৈথুন করা ব্যক্তি বা বীর্যনাশ করা ব্যক্তি শরীরে কোনো এনার্জি পায় না, বিয়ের পর নিজের পার্টনারকে খুশি করতে পারে না, সময়ের আগেই পড়ে যায়, অর্থাৎ প্রিম্যাচিওর ইজাকুলেশনের মতো প্রবলেম দেখা দেয়, যার ফলে আপনার সেলফ কনফিডেন্স লো হয়। সেই সাথে এংজাইটি, হাই বিপি, স্ট্রেস, ডিপ্রেশন, ক্রনিক কনস্টিপেশন, ইরেগুলার হরমোনের জন্য আপনার লাইফস্টাইলে মেন্টাল হেলথ কমজোর হয়ে পড়ে। আর এইসব প্রবলেমকে ইমপ্রুভ করতে তথা প্রপার নিউট্রিয়েন্টস এর জন্য আপনি ইউজ করতে পারেন ম্যানসিওরের প্রলং সাপ্লিমেন্ট। এটি আপনার প্রিম্যাচিওর কে ঠিক করতে হেল্প করে। এতে আছে বিভিন্ন স্পেশাল ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস, যেমন হর্নি গোট উইড, একটি চাইনিজ হার্ব যা মাসেল স্ট্রেংথ, স্ট্যামিনা ও ডিউরেবিলিটিকে ইমপ্রুভ করে। এছাড়া আছে জিনসেং, যা আপনার স্ট্রেস লেভেলকে কম করে ও বডি এনার্জিকে বুস্ট করে। এছাড়া এতে থাকা তাল মাখানা সিমেন্ট ডেনসিটি ও ডিউরেশনকে ইনক্রিজ করে। এই বিষয়ে যদি আরো ডিটেলসে জানতে চান তাহলে আপনার জন্য থাকছে ম্যানসিওরের পক্ষ থেকে ডক্টরের ফ্রি কনসালটেশন। আমি ডেসক্রিপশনে এর সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেক আউট করতে পারেন এবং বাই করতে পারেন। সো একটা মাত্র ভুল আপনার লাইফে যে কত হাজারো সমস্যা আনতে পারে তা নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রথম দিকে আমরা প্রত্যেকেই মনে করতাম যে বীর্য শুধুমাত্র একটা তরল পদার্থ, কিন্তু বর্তমানে আমরা সবাই জানি যে বীর্য কোনো সাধারণ ফেলে দেওয়ার মতো তরল পদার্থ নয়। সায়েন্সের দৌলতে আমরা জেনেছি যে এই বীর্যের মধ্যে অসংখ্য শুক্রাণু, অসংখ্য প্রাণ বিচরণ করছে। এইসব জেনেও যদি আপনি প্রতিনিয়ত এই প্রাণ শক্তিতে পরিপূর্ণ শক্তিশালী বীর্যকে নষ্ট করেন, তাহলে জেনে শুনে নিজেকে আপনি নিজেই ধ্বংসের পথে নিয়ে চলেছেন। আর যে ব্যক্তি নিজের ভালো বোঝে না, নিজের ভালো চায় না, নিজের উন্নতি চায় না, তাকে স্বয়ং ভগবানও রক্ষা করতে পারবেন না। বহু বছর ধরে হস্তমৈথুন করার পর যখনই বীর্য রক্ষার প্রশ্ন ওঠে, আপনি সবার প্রথমে এটাই চিন্তা করেন যে কতদিনে আমার বীর্যের ঘাটতি পূরণ হবে, কতদিন লাগবে নিজেকে সম্পূর্ণ রিকভার করতে, কতদিন ধরে আমাকে ব্রহ্মচর্য পালন করতে হবে। তাহলে আপনি এই প্রশ্নের উত্তর দিন যে একটা ফুল গাছ বসিয়ে আপনি কি তার পরের দিনই বা এক সপ্তাহ পরেই ফুলের আশা করেন? নিশ্চয়ই না, কারণ আপনি জানেন যে এই ফুল গাছটিকে যদি সঠিকভাবে পরিচর্যা করি তাহলে ঠিকই একদিন গাছটি ফুলে ভরে উঠবে। তাই আপনার কাজ হলো কোনো কিছু চিন্তা না করে ব্রহ্মচর্য পালন করে যাওয়া, শরীর চর্চা করে যাওয়া, এর ইতিবাচক ফল ঠিকই একদিন পাবেন। সো আজকে এই পর্যন্তই। কমেন্টে লিখে যান আপনি কতদিন ধরে ব্রহ্মচর্য পালন করছেন, এবং যারা ব্রহ্মচর্য শুরু করার কথা ভাবছেন তারা কমেন্টে আই অ্যাম পাওয়ারফুল লিখে আজ থেকেই ব্রহ্মচর্য পালন করা শুরু করে দিন। সো আজ এই পর্যন্তই, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।